ফুলকপি যে আমরা গ্রাম অঞ্চলের যে নদিয়া ডিস্ট্রিক্টে দেখি, আজকে হুগলি জেলাতে আমরা এসেছি। তো ফুলকপি নিয়ে আপনি কিছু বলুন একটু। ফুলকপি মূলত ৩ মাসের ফসল। এটা সর্ষের বীজের মতো বীজ হয়। এটাকে যখন চারা করতে দেয়া হয়, তখন ওই সর্ষের বীজগুলো ভালো করে সর্ষের মতো যে বীজটা হয়, ওটাকে ভালো করে শুকিয়ে একটা ছোট জায়গায় সেই জায়গাটাকে ভালো করে চাষ দিয়ে আবর দিতে হয়। এবার সেই বীজতলাটা থাকে প্রায় ১.৫ মাস মতো। তারপরে সেখান থেকে যখন ছোট, ছোট চারা বার হয়, জমিটাকে তখন চাষ দিয়ে ফুল সেচ দিয়ে কমপ্লিট করে তখন ওই ওই চারাগুলো রোপণ করা হয়। তারপরে এই ফুলকপিটার সেখান থেকে বয়স ৩ মাস হলে তখন একটা পূর্ণাঙ্গ ফুলকপিতে পরিণত হয়। এরকম ফুলকপি দেখান ক্যামেরাম্যান, হবে। একটু ফুলকপিটা দেখান আপনারা ক্যামেরাম্যান। দেখুন। ক্যামেরাম্যান ফুলকপিটা একটু দেখান। ওকে, ওকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম চাঁদ মণ্ডল। আপনি পেশায় কি করেন? আমি পেশায় ফার্মার, চাষি। চাষি, চাষি। ওকে, ওকে। থ্যাংক ইউ। আপনার বাড়ি? আমার বাড়ি নদিয়া জেলায় সোনাতলা গ্রামে, ধুবুলিয়া থানার অন্তর্গত, নবলা ২ নং পঞ্চায়েতের অন্তর্গত সোনাতলার গ্রামে আমার বাড়ি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন যাচ্ছি বিশ্ব ইজতেমায়। ওখানে কোরআন হাদিসের কথা হবে এবং দোয়া নিতে যাচ্ছি। ওখানে সমস্ত আপনার আর কোনো এলেমাওলামারা সাথী আসবে। সাথী আছে? আমার এখানে অনেক সাথী আছে যারা গাড়িতে এসছে। ওই দেখেন রাস্তার উপরে গাড়ি। আমরা মোট ১৬ জন আছি, ২ টো ড্রাইভার নিয়ে। আমরা এখন এখানে রান্নাবান্না করছি খাওয়া-দাওয়ার জন্য। আচ্ছা, 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 আচ্ছা। তারপর আস্তে, আস্তে গন্তব্যস্থলে পৌঁছাবো। আমরা গন্তব্যস্থলের কাছেই চলে এসেছি প্রায়। আর ৪০ মিনিট লাগবে আমাদের। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। কেটে দাও।